গত 10 এপ্রিল বামুটিয়াতে একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব দেব বলেন, তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তখন নাকি উদয়পুরে 51 পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের অলংকার ছিল। এগুলি নাকি সব সিপিএমের নিয়ে গেছে। এই প্রেক্ষিতে গত কিছুদিন ধরে রাজ্যের মধ্যে সিপিএমের তীব্র প্রতিবাদ জানিয়েছে। রবিবার দুপুরে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্যের বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সাংবাদিকদের সামনে বলেন, বর্তমান সাংসদ বিপ্লব দেব মায়ের মন্দিরে অলংকার নিয়ে যা বলেছেন তার তীব্র নিন্দা তিনি জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক। এবং যদি কোনো ধর্মপ্রাণ ব্যক্তি দান করেন, এটা মাতা ত্রিপুরেশ্বরী সম্পদ, এটা কোনো রাজনৈতিক দলের যুক্ত থাকার প্রশ্ন আসে না। বামফ্রন্টের সময় তো এই ছিল, এখন তাদের সময় হয়েছে কিনা জানি না, কারণ উনি যেটা বলেছেন দান বাক্স খুলে তিনি দেখেছেন সভাপতি হওয়ার পরে। আমাদের সময়তে এরকম দান বাক্স খোলার অধিকার বা সুযোগ কোনো মন্ত্রীর, মুখ্যমন্ত্রীর বা কোনো রাজনৈতিক দলের ছিল না। একমাত্র দায়িত্বপ্রাপ্ত জেলা শাসকের পক্ষেই কেউ খুলতে পারতেন এবং তারাই এটা হিসাব নিকাশ রাখতেন। সুতরাং উনি খুলেছেন খোলার ক্ষমতা, কারণ বিজেপি সরকার তৈরি হওয়ার পর আসলে কোনো নিয়মকানুন নাই, তারা যা বলবেন সেটাই আইন। সুতরাং সেদিকতে হয়তো তিনি করেছেন, তিনি স্বর্ণ আসল নকল এটা পরীক্ষার ক্ষমতাও না আছেন, এগুলি আমার বলার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।